হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো আপনারা ভাবছেন যে বাবা, এটা আবার কি করে ভিডিও স্টার্ট করলাম। আরে আরে না না, আমি কোথাও কিছু করছি না। আমি এখানে জল পাম্প করে আমি ঠাকুর দর ধোবো বলে সেই কারণে জল নিলাম আর কি। ঠাকুর দরে জল দেওয়ার জন্য আমরা এই কলেরই ব্যবহার করে থাকি। আর দেখুন সমুদ্র পেরিয়ে কীরকম যাচ্ছে, সমুদ্র না গঙ্গা কোনটা বলবো, যেটা বলবেন সেটাই আর কি, পুকুরও বলতে পারেন। কীরকম পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। কালকে বৃষ্টি হয়েছিল আর জলে জল হয়ে গেছে। ও হ্যাঁ, আজকের তো দিনটাই বলা হয়নি আপনাদের, কি দিন আর কি বার। জুলাই মাসের 16 তারিখ আর আজকে হলো বুধবার। তো সকালবেলা ডিউটি আমার প্রতিদিন এখন চেঞ্জ হয়ে গেছে। বাবা এখন করছে না, সেই কারণে আমাকে করতে হচ্ছে। তো জল পেরিয়ে পেরিয়ে যেতে বেশ মজাও লাগছে, আবার একটুখানি অস্বস্তিও হচ্ছে। আমার না সব জায়গার জল এক জায়গায় জমা হয়েছে, তো কোথাকার জল জানি না। আর এই রকম জল কলকাতার সাইডে বলুন, আমাদের হাওড়ার ওইদিকে বলুন, সব নর্দমা আর ঘর এক হয়ে গেছে। তো তাদের কি অবস্থা বলুন। আমার তো এমনিতে আমাদের তো যেহেতু পুকুরের ধারে বাড়ি, তো সেই কারণে পুকুর ভর্তি হয়ে গেলেই আমাদের বাড়িতে জল চলে আসে। আর গত কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, জল না আসাটা অস্বাভাবিক আর কি। জল দাঁড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ প্রতি পুকুর ঘাট সবই এখন টইটুম্বুর হয়ে গেছে। তো চলুন, এখানে 2 বালতি থেকে 3 বালতি জল দিয়ে ভালো করে ঠাকুর দোরটা ধুয়ে নিলাম। এবারে পুরানো ফুলগুলো ফেলে দিয়ে এবার নতুন ফুল দিচ্ছি। ভিডিওতে দেখাচ্ছে বাঁ হাতে দিচ্ছি, কিন্তু এটা বাঁ হাতে নয়, ডান হাতেই দিচ্ছিলাম, কিন্তু জানি না ভিডিওর কারণে এটা দেখাচ্ছে বাঁ হাতে। যেহেতু আমি এডিটিং করছি, এডিটিং করতে করতে আর কি এটা মনে হচ্ছে। আর এখন বাবা যেহেতু পুজো করছে না, সেই কারণে মা উপরের সেবাটা দেয় আর আমি নিচের সেবাটা দিই আর কি। মাকে আর বলি তুমি চলে যাও, আমি ও নিচে ফুল দিয়ে দেবো। ফুল টুল সব বাবাই তুলে দেয়। হ্যাঁ, তোমারও ফটো তুলে নিয়েছি। তুমি যে যাচ্ছ সমুদ্র পেরিয়ে, বাবা আছে, বাবার শরীরটা খারাপ, ওই জন্য আমি আর মা পুজোর জোগাড় দিচ্ছি। আমি আর মা দিচ্ছি, ওই জন্য আমি বললাম নিচেরটা আমি করে দেবো, তুমি উপরেরটা করো। হ্যাঁ, ফুল বাবাই তোলে। এবারে বয়স হচ্ছে আর পাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এতক্ষণ পর আমি বসার একটা সময় পেলাম, নাহলে ধার করে কাজ হয়েই মানে সকাল থেকে চলে আর কি। ছেলেকে যতক্ষণ না স্কুল পাঠিয়ে দিচ্ছি ততক্ষণ শান্তি নেই। একটুখানি রান্নাটা সামনে নিয়ে তারপরে চা করে নিয়ে এসেছি 1 কাপ চা, বসে বসে খাবো, তারপর যাবো উপরের পুজো করতে। 1 কাপ চা এবারে খেতে হবে, নাহলে আর শরীর দিচ্ছে না। তো দুমদাম করে কাজ হয়ে গেছে, সবজিপাতি কাটা হয়ে রান্না মোটামুটি হয়ে গেছে। তরকারিটা কষতে দিয়ে এসেছি, তরকারিটা আমার চা। আমার শাশুড়ি গেছে উপরে পুজো করতে। বাবার এখন ভালো লাগছে না, মুড সুইং, মানে মুড ঠিক নেই, ওই জন্য পুজো করবে না। এখন মায়ের পালা পড়েছে, আবার যখন মুড ঠিক হয়ে যাবে আবার বাবার পালা করবে, এইভাবে। এখন মা উপরে পুজো দিতে গেছে, আমিও যাবো শিব ঠাকুরের পুজো দেবো। শ্রাবণ মাসের সোমবার তো পড়ে গেল, আর শ্রাবণ মাস পড়বে হচ্ছে বৃহস্পতি, মানে শুক্রবার থেকে পড়বে শ্রাবণ মাসের পয়লা শ্রাবণ। দিয়ে চলে গেছিলাম, দেখি পুড়ে গেল কিনা। এই দেখো একটু ধরে গেছে, দাঁড়ান। একটু ছানার জল দিয়ে দিলাম। ছানার জল দিলে না টেস্টটা খুব ভালো হয়। একটু ছানাও দিয়েছি আর ছানার জলও দিলাম, টেস্টটা দারুণ হয় ছানার জল দিলে। আমি এখানে যতদিন বিয়ে করে এসেছি ততদিন আমাকে ঠাকুরের সেবা আমাকে দিতে হয় না, আমার শ্বশুরমশাই দিয়ে দেয়। মানে আমার বিয়ের আগে থেকেই আর কি শ্বশুরমশাই দিয়ে দেয়, ছোটো ননদের বিয়ে হওয়ার পর থেকে। তো এখানে আমার ইচ্ছা গেছে যে এবছর জানি না, ঠাকুরের ইচ্ছা হয়তো আমার শিব পুজো করার ইচ্ছা গেছে। তো প্রতিদিনই আমি এখন নিত্য সেবা দিই ঠাকুরের। আগে কি করতাম, বৈশাখ মাসে 1 মাস পুজো করতাম, যেটা আমি আমার বাপের বাড়িতেও করে থাকতাম। একটা ব্রত আছে সেটা বলে বৈশাখ মাসে আমরা 3 বোনেই পুজো করতাম।
তো সেটা শুধু বৈশাখ মাসেই হতো। তারপর আমার এবছর থেকে ইচ্ছা গেছে যে আমি ঠাকুরের প্রতিদিন সেবা দেবো, একবার করে ঠাকুরের দর্শন করে যাব এবং ঠাকুরের সঙ্গে কথা বলে যাব। ওই যে বলে না, যেসব কথা কাউকে বলা যায় না সেগুলো ঠাকুরকে বলাই যায়। তো সেই আর কি ঠাকুরের সঙ্গে আমার কথোপকথন হয় আর কি। অনেক আছে রাগ, অভিমান, অনেক কিছু আছে, থাকে না, সেগুলো তো আর সবাইকে বলা যায় না, আর সবাই বোঝেও না। আর যত রাগ তো ঠাকুরের উপরে দেখানোই যায়। আর শিব ঠাকুরকে যেহেতু আমি অনেক ছোটোবেলা থেকে পুজো করি, আর হচ্ছে আমার তারা মা, এই দুটো ঠাকুরকে আমি অনেক ছোটোবেলা থেকে পুজো করি। তো এইসব ঠাকুর আমার বলতে গেলে গার্জেনের জায়গাতেই আর কি থাকে। আমি ঠাকুর হিসেবে নয়, গার্জেন হিসেবেই দেখি। তো চলুন, আমার পুজো প্রায় শেষ হয়েই গেছে। এবারে নিচে যাব, নিচে গিয়ে বাকি রান্নাবান্না। কদিন ধরে ভাবছি কাঁচাগুলো দেবো, কিন্তু কাঁচাগুলো আর দেওয়ার হচ্ছে না ওয়েদারের কারণে। ভরসা পাচ্ছি না কোথায় দেবো। তো আজকেই ভাবছি চাদরগুলো দিয়ে দিই। 3টে চাদর পড়েছে, চাদরগুলো না দিলে না পাততে পারবো না। সেই কারণে চাদর অনেক আছে, তাও পড়ে আছে, অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না। আজকে ভাবছি দিয়ে দিই চাদরগুলো, সময় আছে। এই বছরের প্রথম ইলিশ মাছ এসেছে আমাদের বাড়িতে। বেশি বড় পাইনি, ছোটোই। আমার আবার খুব বড় মাছ খেতে ভালো লাগে না, মানে 1 কেজি 1.5 কেজি মাছ ভালো লাগে না। সবসময় 700-800 এই মাছটা ভালো লাগে, কিন্তু অত বড় নয়। কত 400 450। এই যে কেমন হবে জানি না, আশা করছি ভালোই হবে। গরম হয়ে গেছে, জয়গুরু। আমি যেভাবে ইলিশ মাছের ভাপা বানাই, ইলিশ মাছের ভাপাতে আমি 2টো কোয়া রসুন দিই। এটা আমি আমার দিদির থেকে শিখেছি। দারুণ টেস্ট হয়, দারুণ। কালো সর্ষে, সাদা সর্ষে, আর একটু পোস্ত, কাঁচা লঙ্কা বেশি করে, আর হচ্ছে 2 কোয়া রসুন। এটা বেটে একবার করে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। রসুনটা দেওয়ার জন্য না টেস্টই আলাদা হয়ে যায়। এই রেসিপিটা আমি আমার এ থেকেই শিখেছি। দিদি ভাপা বসিয়ে দিয়েছে, এই রে বেরিয়ে যাচ্ছে, না বেরোয়নি, এরকম কমিয়েও দিলাম। হোক, ইলিশ মাছ তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কমানোই আছে তাও। না বেরিয়ে যায়। এটা ওই তেল যেটা ভেজেছি না, সেই কড়াতেই বসিয়েছি না, ওই জন্য তেলগুলো এরকম হয়ে গেছে। আবার কোমরের পেনটা হচ্ছে, যন্ত্রণাটা কেন হচ্ছে জানি না। তো সুমি বলে এক্সরে করিয়ে নেবে, বললো যে ডাক্তার বলে ওষুধ খাওয়ার পরে যদি যন্ত্রণা হয় তাহলে এক্সরে করিয়ে নেবে। তো দেখা যাক, যদি না কমে তাহলে গিয়ে লিখিয়ে আসবে ডাক্তারের কাছ থেকে এক্সরে করার জন্য। কলকাতা থেকে আমাদের গাড়ি এসেছে, সেই গাড়িতে সুমন আনিয়েছে ওয়ালনাট, আখরোট, আমার ছেলে খাবে বলে। আমি একটা খেয়েছি, খুব ভালো খেতে। এগুলো একটু দামি হয় কিন্তু ভীষণ ভালো, অল্পেই ভেঙে যায়। কাশ্মীরের তো বিখ্যাত এটা, আখরোট খাওয়া খুব ভালো বাচ্চাদের। যখন কাশ্মীর ঘুরতে গেছিলো আমাদের জন্য অনেক আখরোট নিয়ে এসেছিলো। ওরা তো এসব খায় না, আমরাই খেয়ে শেষ করেছিলাম। আখরোট খাওয়া খুব ভালো, আর বাচ্চাদের ভীষণ ভালো, ওই জন্য নিয়ে এসেছে। ব্রেন ডেভেলপ করতে খুব সাহায্য করে। আসো সমুদ্র দিয়ে, সমুদ্র গঙ্গা। আরে বাবা, ছেলেও খুব মজা পেয়েছে। এসে ছবি তুলছিলাম, ওই জন্য বাইরে নিয়ে এসেছি। আজকে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আলু, এখানে ঝিঙের পোস্ত, এই ঝিঙে না চিচিঙে পোস্ত, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। আমার ছেলের আই কার্ড, কিউট লাগছে তাই না? তখন কিউটের ডিব্বু ছিল, এখন বোমাইস হয়ে গেছে। হচ্ছে ওনার আই কার্ড। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 7:30 ঘরে। আমার ছেলে গেছে দাদুর সঙ্গে দোকানে, বায়না করে আজ অনেকক্ষণ উঠে পড়েছে, 6টা বাজেনি, তার আগে উঠে পড়েছে ভুবনেশ্বরে। তো উপরেই ছিল, উপরে থেকে মানে কিছু একটা আলোচনা হয়েছে, হয়ে এখন সেটা এক্সিকিউট করার জন্য বাজারে যেতে হবে। তো সেই কারণে বায়না করে দাদুর সঙ্গে বাজারে গেছে, ওই জন্য আমার একা আছে, আমার ভালো লাগছে। এখানে একটা ধূপ জ্বালালাম, গরম।
উড়ে গেছে। সন্ধ্যাবেলা জ্বালিয়েছিলাম, দেখছি জ্বলেছে কি না। পুরোটা অর্ধেক জ্বলে আবার নিভে যায়।